রব্বুল আলামিন কাবা নির্মাণের জন্য আদেশ করলেন হযরত ইব্রাহিমকে এবং তার সন্তান হযরত ইসমাঈলকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূল নির্মাতা, আর জবিহুল্লাহ যিনি নাকি আল্লাহর জন্য নিজের গলাকে ছুরির নিচে দিয়ে দিয়েছিলেন, সেই ইসমাঈল আলাইহিস সালাম হলেন যোগালী, সাহায্যকারী, সরবরাহকারী। বুঝাতে পারিনি? দুজন মিলে, বাপ বেটা মিলে কাবা নির্মাণ করেছে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবার উপরের অংশ ধসে গিয়েছিল, শুধু ভিতটা ছিল। পরবর্তীতে ওই ভিতের উপরে মাটি পড়ে গেছে, কেউ জানে না এখানে আল্লাহর ঘর ছিল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহর খলিলকে আল্লাহ আদেশ করলেন, অমুক জায়গাতে আমার ঘরের ভিত আছে, জিবরাইল দেখাই দিবে, তুমি ওটাকে নির্মাণ সম্পন্ন করো। এটা কেমন ঐতিহাসিক মুহূর্ত! কাবা ঘরের নির্মাণ সম্পন্ন হলো। কোন নেক কাজ যখন সম্পাদন করা হয় আল্লাহ খুশি হন, আর খুশির সময় চাইলে দোয়া কবুল হয়। আসতে বলেন, ঠিক না? এখন যখন কাবা নির্মাণ হয়ে গেছে, এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈলকে নিয়ে দোয়া করা শুরু করলেন। কার কাছে দোয়া করলেন? 5টা। আসতে বলেন, কয়টা? 5টা দোয়া করলেন। অদ্ভুত ব্যাপার না? দোয়া তো 10টাও হতে পারতো, 7টাও হতে পারতো, 3টাও হতে পারতো, 5টা কেন হলো? মুফাসসিরিনে কেরাম লিখেন, কাবাকে নির্মাণ করা হয়েছে, কাবা হবে আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের কিবলা। কাবা হবে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের কিবলা। তো শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতকে নামাজের সংখ্যা দেওয়া হবে দৈনিক কয়টা? 5টা। নামাজের সংখ্যা যেহেতু 5টা হবে, এজন্য রব্বুল আলামিন তাদের কাবা নির্মাণের সময়, কিবলা নির্মাণের সময় নির্মাতা হযরত ইব্রাহিমের মুখ থেকে দোয়াও বের করেছেন। কয়টা? আখেরি নবীর যে দিন আর ধর্ম ইসলাম, সেই ইসলামের ভিত্তি হবে 5টা বিষয়ের উপর। কয়টা? ঈমান বিল্লাহ, ইকামাতে সালাত, নামাজ কায়েম করা, রোজা রাখা, রমজানের যাকাত দেওয়া, হজ করা। কয়টা? বুনিয়াদ হবে কয়টা? আখেরি নবীর উম্মতের ইসলামের ধর্মের বুনিয়াদ হবে কয়টা? আসতে বলেন, কয়টা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি এই উম্মতের রূহানি পিতা, সেই পিতাকে দিয়ে তাদের কিবলা নির্মাণের সময় দোয়াও করিয়েছেন। কয়টা? দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের কাছ থেকে এই আমলটুকু আপনি কবুল করে নেন। কাবা নির্মাণ করেছি, অনেক বড় আমল নিঃসন্দেহে, কিন্তু যদি আপনি কবুল না করেন, যত বড় আমলই হোক না কেন তার কোনো দাম নাই। আয় আল্লাহ, এজন্য দয়া করে আমাদের এই ছোট আমল, এই আমলটুকু আপনি দয়া করে কবুল করে নেন। মাবুদ যদি কবুল করে নেন, ছোট আমলেরও দাম অনেক বেড়ে যায়। আল্লাহ কবুল করে নিলে ছোট আমলের দামও কি হয়ে যায়? অনেক বেড়ে যায়। আর যদি কবুল না করেন, বিশাল আমলেরও কোনো দাম নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল শুধুমাত্র বনি ইসরাইলের জন্য, একটা বংশের জন্য, একটা বংশের নবী। হযরত মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনি ইসরাইলের জন্য, একটি বংশের নবী। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। বড় স্মরণীয় সে মুহূর্তটি, যখন মারিয়াম তো নয়, ঈসা বললেন, ও বনি ইসরাইল, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম রসুল ছিলেন গোটা পৃথিবীর। বলেন না কেন? গোটা পৃথিবীর জন্য না বনি ইসরাইলের জন্য? মুসা আলাইহিস সালামও তেমনই। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য।
কিন্তু নির্ধারিত একটি মেয়াদের পর তার নবুয়তের দায়িত্বের সময় শেষ। সর্বকালীন নন, সার্বজনীন নন, গোটা পৃথিবীব্যাপী ওনার নবুয়তের এরিয়া ছিল, কিন্তু ওটা চিরকালের জন্য ছিল না, গোটা মানব জাতির জন্য ছিল না, ওই যুগের মানুষদের জন্য, মানব দানবের জন্য ছিল। আর শ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে। উনি এসেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত নবী রাসূল চলে গেছেন, এবং তাদের উম্মত যারা পার হয়েছে, সামনেও যত উম্মত আসবে, এদের সমস্ত লোকদের জন্য রাসূল হিসেবে এসেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানব দানবের জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে নবীজি এসেছেন, সার্বজনীন সর্বকালীন নবী। ইরশাদ হচ্ছে, কুল ইয়া আইয়ুহান নাস, ও নবী আপনি বলে দেন। কি বলবেন? ও মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে এসেছি। ও মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে এসেছি। কোনো অঞ্চলের না, বিশেষ কোনো অঞ্চলের জন্য নয়, বিশেষ কোনো ভাষাভাষীর জন্য নয়, বিশেষ কোনো সম্প্রদায় গোত্রের জন্য নয়, বিশেষ কোনো বংশের জন্য নয়, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে, সকলের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এসেছেন, ঠিক কিনা? এজন্য নবীজির দায়িত্ব শুধু একটা অঞ্চল, নবীদের দায়িত্বের আওতার মধ্যে শুধুমাত্র একটা বংশ, একাধিক বংশ নাকি গোটা বিশ্ব? গোটা বিশ্ব, শুধু বর্তমান কাল না, চিরকাল, যতদিন মানুষ আসবে ততকাল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকেও রব্বুল আলামিন তৈরি করেছেন গোটা মানব জাতির উপকারের জন্য, তারা কোনো অঞ্চলের উপকারের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির জন্য, মানব জাতির উপকারের জন্য। গোটা মানব জাতির কল্যাণ কিভাবে হবে? কেউ মনে করে আর্থিক টাকা পয়সা দান করে দিলেই মানব জাতির কল্যাণ হয়ে গেল, কেউ মনে করে তার ব্রিজ কালভার্ট বানিয়ে দিলেই তার কল্যাণ হয়ে গেল। এগুলোও কল্যাণ, তবে এগুলো আসল কল্যাণ নয়। আসল কল্যাণ কোনটা? রব্বুল আলামিন বলে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান রাখবে। শ্রেষ্ঠ উম্মতের কাজ কি? আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজে উৎসাহ আর অসৎ কাজে নিরুৎসাহিত করা। সৎ কাজে উৎসাহ প্রদান করা আর অসৎ কাজে নিরুৎসাহিত করা, এটা এই উম্মতের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটা শুধু একটি অঞ্চল, একটি গোত্র, একটি কেন্দ্র, একটি শহর, একটি নগর, একটি দেশ, একটি মহাদেশকে নিয়ে নয়। উখরিজাত লিন-নাস, তোমার নবীকে যেমন গোটা মানব জাতির কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, তোমারও দায়িত্ব হলো শ্রেষ্ঠ উম্মত হিসেবে গোটা মানব জাতির কল্যাণ সাধন করা, গোটা মানব জাতিকে অপকর্ম থেকে ফিরানো, সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করা। শুধু এক অঞ্চলের জন্য নয়। এজন্য শ্রেষ্ঠ জাতি শুধু নাম কাওয়াস্তে হলে হবে না, কাজে লাগবে। একজন মানুষ, সে যে খুব দিনদার, পরহেজগার, নামাজি, খুব রোজা রাখে, কিন্তু তার বাড়িতে আল্লাহর নাফরমানির কাজ করে, তার ছেলে মেয়েরা, তার ওয়াইফ, তাদেরকে নিয়ে তার কোনো চিন্তা নাই। তার আশপাশে তার সমাজ জাহান্নামের দিকে যায়, তার কোনো ফিকির নাই। সে শুধুমাত্র নিজে জান্নাতে কিভাবে যাবে ওইটার ঠিকাদারি ঠিকঠাক করে রয়েছে, আর কোনো ফিকির নাই। সে কখনোই শ্রেষ্ঠ উম্মতের সদস্য পদ লাভ করতে পারবে না। শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য এটা নয়
বৈশিষ্ট্য হলো সে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচাবে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অন্যকেও বাঁচাবে, নিজেও জান্নাতে যাবে, অন্যকেও জান্নাতের পথ দেখাবে। এজন্য তার সাথে সংশ্লিষ্ট নয়, তাই বলে সে চুপ করে থাকবে তা নয়, বরং যদি এটা উম্মতের ক্ষতির কারণ হয় তাহলে সেই ব্যাপারে তাকেও সোচ্চার হতে হবে, যদিও তার নিজের সরাসরি ক্ষতি হচ্ছে না। স্কুলের শিক্ষা সিলেবাসের ভিতরে আল্লাহ না করুক যদি কোনো উল্টাপাল্টা জিনিস থাকে যেটা জাতি বিধ্বংসী, জাতির চরিত্র বিধ্বংসী, সমকামিতার পথ উন্মুক্তকারী এবং আল্লাহর নাফরমানি এবং আল্লাহর অভিশাপ ঘাড়ের উপরে আসবে এরকম কর্মকাণ্ড পরিচালনাকারী, ট্রান্সজেন্ডার, এই জাতীয় জিনিস যদি আমার ক্লাসের বইয়ের ভিতরে থাকে, ওই বই হয়তো হুজুরের ছেলে পড়বে না, হুজুরের মেয়ে পড়বে না, কিন্তু হুজুর অস্থির হয়ে যায়। কি কারণে? কারণ আমার জাতি তারা তো পড়বে, তারা তো নষ্ট হবে। এজন্য আলেম ওলামা অস্থির হয়ে যান, যদিও তাদের বাচ্চারা এই সিলেবাস কখনোই পড়বে না। জাতি নষ্ট হবে আর তারা চুপ করে বসে থাকবেন, এটা কখনোই তারা সহ্য করতে পারেন না, কারণ শ্রেষ্ঠ নবীর ওয়ারিস তারা। আর যে সমস্ত সাধারণ জনতা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি হিসেবে ঘোষণা করতে চায়, তাদেরও দায়িত্ব হলো এই কথাগুলোকে যথাযথ জায়গাতে তাদের জায়গা মতো পৌঁছানো আর এটাকে পরিবর্তন করবার জন্য চেষ্টা করা। ঠিক কি ঠিক না? এই দায়িত্ব শুধু মাওলানা সাহেবদের? কখনোই না। এই দায়িত্ব প্রত্যেক সচেতন মুসলমানের, এই দায়িত্ব নবীজির খাঁটি উম্মতির। মেরে মুহতারাম দোস্ত, কত ভয়ঙ্কর জিনিস, আমাদের কোনো খবরই নাই। একটা হলো থার্ড জেন্ডার আর একটা হলো ট্রান্সজেন্ডার। থার্ড জেন্ডার কাকে বলে? হিজড়া, যেটাকে আমরা বলি। মানে তার বিশেষ অঙ্গ দেখে বোঝা যায় না সে কি বাবা আদমের আদলে তৈরি হয়েছে নাকি মা হাওয়ার আদলে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ তৈরি করেন কয়জনের আদলে? হয়তো বাবা আদমের আকৃতিতে, নয়তো মা হাওয়ার আকৃতিতে। বুঝাইতে পারিনি? বিশেষ অঙ্গগুলা হয়তো বাবা আদমের মতো হবে, নয়তো মা হাওয়ার মতো হবে। কিন্তু কখনো কখনো এমন হয় যে তার ওই বিশেষ অঙ্গটা দিয়ে বোঝা যায় না যে এটা কি সে আসলে, তার ওটা খুব যুক্ত যে সে কি বাবা আদমের দলের নাকি মা হাওয়ার দলের, মানে আব্বা জানের গ্রুপের নাকি আম্মা জানের গ্রুপের। বোঝাতে পারি না মনে হয়, তো বোঝা যায় না। তো এরকম ব্যক্তিকে আমাদের সমাজে আমরা কি বলি? হিজড়া বলি। যার পরিষ্কারভাবে ছেলে নাকি মেয়ে এটা পরিষ্কারভাবে বোঝা যায় না, তাকে আমরা কি বলি? হিজড়া বলি। হিজড়ার যে সমস্যা, এই সমস্যা কি তার নিজের তৈরি করা না আল্লাহর দেওয়া? আসতে বলেন। অতএব এখানে তার কোনো কসুর নাই, কোনো গুনাহ নাই। এই জন্য হিজড়ার সাথে ভালো আচরণ করবার জন্য ইসলাম আদেশ করেছে। হিজড়ার প্রতি অতিরিক্ত সমবেদনা প্রকাশ করবার জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, কারণ এটা তার নিজের ইচ্ছাকৃত নয়, এটা কার বানানো? বুঝে থাকলে বলেন, হিজড়ার সমস্যা কি মাথায় না শরীরে? শরীরে। অপরদিকে আরেকজন মানুষ যাকে আল্লাহ পুরুষ হিসেবে তৈরি করেছেন, পুরুষ হিসেবে তৈরি করার পরে তার বাহ্যিক শরীরের আকৃতি টাকৃতি সব পুরুষের, কোনো খুঁত নাই। কিছুদিন পরে তার মাথায় সমস্যা দেখা দিল। সে নিজেকে মনে করতে লাগলো আমি মনে মনে একজন নারী, আমি মনে মনে একজন নারী। এর সমস্যা কি তার শরীরে না মাথায়? বলেন না কেন? এই মস্তিষ্ক বিকৃত লোককে আমাদের সমাজে আমরা কি বলি? মাথা নষ্ট হলে কি বলা হয়? তার নাম কি? পাগল। যে ছেলে হয়ে জন্ম নিয়ে মনে মনে নিজেকে মেয়ে মনে করে, তার শরীরে সমস্যা না, তার সমস্যা কোথায়? এই টাইপের লোককে বলা হয় ট্রান্সজেন্ডার। অথবা মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, তার কোনো খুঁত নাই শরীরে, একদম ঠিক, কিন্তু কিছুদিন পরে তার মাথায় সমস্যা দেখা দিল। সে মনে করে আমি একটা ছেলে, মনে মনে আমি একটা ছেলে। এজন্য ছেলেদের মতো বেশ ধারণ করে, ছেলেদের পোশাক পরে, এই টাইপের কাজ কারবার শুরু করেছে। এরকম লোককে আমাদের সমাজ বলে, আমেরিকা নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। এদের সমস্যা কি শরীরে না মাথায়?
তাহলে বোঝা গেল এরা বিকৃত মস্তিষ্কের পাগল। ঠিক কি ঠিক না? তো পাগলের ট্রিটমেন্টের জন্য আমাদের পাবনা রেডি আছে। আসতে বলেন। আমেরিকার যদি ট্রিটমেন্ট করানোর জায়গা না থাকে ওদের ট্রান্সজেন্ডারদের, আমাদের পাবনা রেডি আছে, আমরা ফ্রি ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ সুস্থ করে দিব, পাঠায় দিতে পারবো। আমেরিকা এই সমস্ত পাগলের নাম দিছে ট্রান্সজেন্ডার। আর এই পাগলামি যখন উন্মত্ততার স্তরে পৌঁছে তখন কাটা ছেঁড়া করে নিজেকে, নিজের তলাকেও চেঞ্জ করে, হরমোনকেও চেঞ্জ করার ব্যবস্থা করে। মেরে মোহতারাম দোস্ত, বুঝে থাকলে বলেন এদের যে সমস্যা, এটা কি আল্লাহর দেওয়া না নিজের ইচ্ছায় নেওয়া? বলেন, ট্রান্সজেন্ডারের প্রবলেম যেটা, এটা কি আল্লাহর দেওয়া না নিজের ইচ্ছায়? আল্লাহর সৃষ্টিকে সে পছন্দ করে নাই, সে নিজেকে পরিবর্তনের চেষ্টা করে, চেঞ্জ করবার ইচ্ছে করে। এইরকম লোকদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে সহিহ সনদে, তিরমিজি শরীফে সহিহ সনদে হাদিস আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল। নবীজি অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষের উপর যে সমস্ত পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশ ধারণ করে, বেশভূষা ধারণ করে। এখনো কাটাছেঁড়া করে নাই, কিছুই করে নাই, শুধুমাত্র নিজেকে নারী মনে করে, ছেলে হওয়া সত্ত্বেও নিজেকে নারী মনে করে, নারীর পোশাক সে পরিধান করে নিজেকে প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর অভিশাপ দিয়েছেন। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, ওই সমস্ত নারীদের উপর অভিশাপ দিয়েছেন যে সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে। বুঝে থাকলে বলেন, শুধু বেশ ধারণ করলে যদি অভিশাপ হয় আল্লাহ আর রাসূলের, তাহলে কাটা ছেঁড়া করে পরিবর্তন করলে অভিশাপ কি ছোটটা না সবচেয়ে বড়টা? এবার বলেন, হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস? বলেন না কেন? হিজড়ার উপর আল্লাহর রহমত আর ট্রান্সজেন্ডারের উপর আল্লাহর লানত। এই লানত প্রাপ্তদের ব্যাপারে যদি নাকি সহমর্মিতা প্রদর্শন করবার এবং সহনীয় ভাব প্রদর্শন করবার শিক্ষা আমাদের সিলেবাসের ভিতরে ঢুকানো হয়, তাহলে এই জাতির উপরে রহমত আসবে না, লানত আসবে। এই লানতের বিরুদ্ধে সচেতন হওয়া এবং এটার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা, এটা শুধু আলেমদের দায়িত্ব না, এটা প্রত্যেক আখেরি নবীর প্রত্যেক সচেতন উম্মতের দায়িত্ব, যে নাকি সত্যিকার অর্থে আল্লাহর নবীর খাঁটি উম্মতি হিসেবে কিয়ামতের দিন শ্রেষ্ঠ উম্মতের সদস্য হিসেবে উঠতে চায়। আসতে বলেন ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আফসোসের সাথেই বলতে হয়, কিছু মানুষ আছে এদের সোজা আঙুলে ঘি উঠে না, এদের জন্য আঙুল বাঁকা করতেই হয়, না হলে ঘি কি করে না, উঠে না। আমরা চাই দেশটা শান্ত থাক, আমরা চাই দেশটার ভিতরে আমান থাক, নিরাপত্তা থাক, স্থিতিশীলতা থাক, কিন্তু কিছুদিন পরপরই দেখি আমাদের শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা এমন সব তাল শুরু করে যেন গোটা দেশটা অস্থিতিশীল হয়ে ওঠে এবং উত্তাল হয়ে ওঠে, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। ঠিক কি ঠিক না? যারা এই সমস্ত কাজগুলো করে এরা কখনোই দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, সরকারের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, জাতির হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা সময়ের দাবি। গত বছর শুরু করলো বান্দর বানানি, পারলে সমস্ত মানুষের বিবর্তনবাদ শিখায় কি বানায় দেয়, বান্দর বানায় দেয়। আলেম ওলামারা যদি সচেতন না করতেন আপনাদেরকে, তাহলে তো দিছিল বান্দরের ছাউ বানায়। এখন রহমত প্রাপ্তদের তালিকা থেকে মুক্ত করে এই দেশের এই জাতিকে অভিশপ্তদের তালিকাভুক্ত করবার জন্য উঠে পড়ে লেগেছে এই শিক্ষা কমিশন। আল্লাহ হয় এদেরকে হেদায়েত দেখ, নতুবা যথাযথ ব্যবস্থা গ্রহণের তৌফিক আল্লাহ যেন দেয় এই জাতিকে। মেরে মুহতারাম দোস্ত, তো একটা জাতি তৈরি করবার জন্যে যে শিক্ষা সিলেবাসের দরকার, সেই সিলেবাসটা কি সাধারণ জিনিস না, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সিলেবাস যেমন হবে জাতীয় তেমন হবে, কারিকুলাম যেমন হবে জাতীয় তেমন হবে। বলেন তো দেখি, গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত কোনটা?
সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, আর আখেরি নবীর আখেরি উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন এই উম্মতের শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্য দায়িত্ব দিলেন, প্রস্তাবনার দায়িত্ব দিলেন। এই উম্মত জন্ম নেওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহর খলিল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ এক ঐতিহাসিক মুহূর্তে। কোন মুহূর্ত? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন রব্বুল আলামিন কাবা নির্মাণের জন্য আদেশ করলেন হযরত ইব্রাহিমকে এবং তার সন্তান হযরত ইসমাঈলকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূল নির্মাতা, আর জবিহুল্লাহ যিনি নাকি আল্লাহর জন্য নিজের গলাকে ছুরির নিচে দিয়ে দিয়েছিলেন, সেই ইসমাঈল আলাইহিস সালাম হলেন যোগালী, সাহায্যকারী, সরবরাহকারী। বুঝাতে পারি না? দুজন মিলে, বাপ বেটা মিলে কাবা নির্মাণ করেছে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবার উপরের অংশ ধসে গিয়েছিল, শুধু ভিতটা ছিল। পরবর্তীতে ওই ভিতের উপরে মাটি পড়ে গেছে, কেউ জানে না এখানে আল্লাহর ঘর ছিল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহর খলিলকে আল্লাহ আদেশ করলেন, অমুক জায়গাতে আমার ঘরের ভিত আছে, জিবরাইল দেখাই দিবে, তুমি ওটাকে নির্মাণ সম্পন্ন করো। এটা কেমন ঐতিহাসিক মুহূর্ত! কাবা ঘরের নির্মাণ সম্পন্ন হলো। কোন নেক কাজ যখন সম্পাদন করা হয় আল্লাহ খুশি হন, আর খুশির সময় চাইলে দোয়া কবুল হয়। আসতে বলেন, ঠিক না? এখন যখন কাবা নির্মাণ হয়ে গেছে, এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈলকে নিয়ে দোয়া করা শুরু করলেন। কার কাছে দোয়া করলেন? 5টা। আসতে বলেন, কয়টা? 5টা দোয়া করলেন। অদ্ভুত ব্যাপার না? দোয়া তো 10টাও হতে পারতো, 7টাও হতে পারতো, 3টাও হতে পারতো, 5টা কেন হলো? মুফাসসিরিনে কেরাম লিখেন, কাবাকে নির্মাণ করা হয়েছে, কাবা হবে আখেরি নবীর, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের কিবলা। কাবা হবে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের কিবলা। তো শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতকে নামাজের সংখ্যা দেওয়া হবে দৈনিক কয়টা? 5টা। নামাজের সংখ্যা যেহেতু 5টা হবে, এজন্য রব্বুল আলামিন তাদের কাবা নির্মাণের সময়, কিবলা নির্মাণের সময় নির্মাতা হযরত ইব্রাহিমের মুখ থেকে দোয়াও বের করেছেন। কয়টা? আখেরি নবীর যে দিন আর ধর্ম ইসলাম, সেই ইসলামের ভিত্তি হবে 5টা বিষয়ের উপর। কয়টা? ঈমান বিল্লাহ, ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা, রোজা রাখা, রমজানের যাকাত দেওয়া, হজ করা। কয়টা? বুনিয়াদ হবে কয়টা? আখেরি নবীর উম্মতের ইসলামের ধর্মের বুনিয়াদ হবে কয়টা? আসতে বলেন, কয়টা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যিনি এই উম্মতের রূহানি পিতা, সেই পিতাকে দিয়ে তাদের কিবলা নির্মাণের সময় দোয়াও করিয়েছেন। কয়টা? দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের কাছ থেকে এই আমলটুকু আপনি কবুল করে নেন। কাবা নির্মাণ করেছি, অনেক বড় আমল নিঃসন্দেহে, কিন্তু যদি আপনি কবুল না করেন, যত বড় আমলই হোক না কেন তার কোনো দাম নাই। আয় আল্লাহ, এজন্য দয়া করে আমাদের এই ছোট আমল, এই আমলটুকু আপনি দয়া করে কবুল করে নেন। মাবুদ যদি কবুল করে নেন, ছোট আমলেরও দাম অনেক বেড়ে যায়। আল্লাহ কবুল করে নিলে ছোট আমলের দামও কি হয়ে যায়? অনেক বেড়ে যায়। আর যদি কবুল না করেন, বিশাল আমলেরও কোনো দাম নাই, কোনো দাম নাই, ফাও। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে যে কোনো আমল করে কবুল হবার জন্য দোয়া করা দরকার। হায় আল্লাহ, আমলটা কবুল করে নেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন না, দোয়া করে, ই আল্লাহ আমাদের এই নামাজটা কি করে নেন, কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন না? কবুলের দোয়া করতে হবে। এটা ছোট আমল, এক তুচ্ছ মানুষ করলো, কিন্তু করেছে আল্লাহর জন্য। আল্লাহ ওই ছোট আমলটা কবুল করে কি করেছেন জানেন?
এমন অদ্ভুত ঘোষণা দিয়েছেন যেটা কল্পনাও করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শোনাচ্ছেন অনেক অনেক আগের দিনের কথা, অনেক অনেক আগের দিনের, বহুকাল পূর্বের এক ঘটনা। এক এলাকায়, এক অঞ্চলে এক চরিত্রহীনা নারী ছিলেন। চরিত্রহীন হওয়া এক জিনিস, সে শুধু চরিত্রহীন ছিল না, অন্যকেও চরিত্রহীন করত। অর্থের বিনিময়ে নিজের দেহকে নষ্ট করত, যেটাকে আমাদের সমাজে বলে বেশ্যা। এটা তারা করত, এ মহিলা করত, যার কারণে সমাজের ভালো মানুষরা এবং সমাজ তাকে বয়কট করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারিখে ভালো মানুষ না, তার সাথে সম্পর্ক নাই। ওই সমাজ এই ধরনের কাজকে, অপকর্মকে জঘন্য অপকর্ম মনে করত। আমাদের বাংলাদেশেও এই সমাজ এই কাজকে জঘন্য অপকর্ম মনে করতো আজ থেকে 30-40 বছর আগে। মাশাআল্লাহ এখন আমাদের উন্নতি হয়েছে। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সাথে সাথে চরিত্রহীনতারও উন্নতি হয়েছে। এখন লামপট্টকে বড় সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। লম্পট এবং যার সাথে লম্পট্ট করে এদের সবাইকে মাশাআল্লাহ খুব সম্মানের দৃষ্টিতে দেখা হবে, এমন সিস্টেম করা হয়েছে। নাম হলো বয়ফ্রেন্ড, নাম হলো বেস্ট ফ্রেন্ড, নাম হলো গার্লফ্রেন্ড। ব্যাস, কি চমৎকার নাম। এমন তারা কি করবে, রুম ডেট করতে গেছে, কি সুন্দর নাম। আকাম করতে গেছে, ব্যভিচার করতে গেছে। বিয়ে হওয়ার আগে এই সমস্ত সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? এই অবৈধ কাজ করবার জন্য যাচ্ছে। বন্ধু বান্ধবরাও জানে, তারাও কিছু বলে না। কেন? তারা রুম ডেট করতে গেছে, এটা তো করতেই পারি। এগুলো জাতির বর্তমান অবস্থা। আর আরেকটা নাম দেওয়া আছে, ইংরেজি নাম দিয়ে দিলে সেটা কি হয়ে যায়, দামি হয়ে যায়। বুঝতে পারছেন? সেটা বৈধতা পেয়ে যায়। কি? ফিজিক্যাল রিলেশন। ওদের ভিতরে ফিজিক্যাল রিলেশন অনেকবার হয়েছে। এটা কোনো দোষণীয় না। বর্তমান সমাজ এটাকে কোনো দোষণীয় দৃষ্টিতে দেখে না। এর চাইতে বড় অভিশাপ এই জাতির জন্য আর হতে পারে না। যেখানে আমাদের মুরব্বীদের মুখ থেকে আমরা সব সময় শুনতাম ছোটবেলায়, ইংরেজি প্রবাদ আছে, তোমার যদি ধন সম্পদ নষ্ট হয়ে যায় তাহলে কিছুই নষ্ট হয়নি, আবার ফিরে পেতে পারো। হ্যাঁ, স্বাস্থ্য যদি নষ্ট হয় তাহলে কিছুটা নষ্ট হয়েছে, কিছুটা হারিয়েছো। আর যদি চরিত্র নষ্ট হয় তাহলে সব শেষ হয়েছে, সব নষ্ট হয়েছে। ঠিক কি ঠিক না? এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে ছোটবেলায় এগুলো বলতেন, শিক্ষকরা এগুলো বলতেন। আজকে এই কথা যদি কেউ বলতে যায় তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে, বলবে এই লোক ব্যাক ডেটেড, মানবাধিকার লঙ্ঘন করতে এসেছে। আমাদের একটা ব্যক্তি স্বাধীনতা আছে না? আমি মনে হয় বুঝাইতে পারিনি। সমাজটার ভিতরে পচন কিভাবে ধরেছে আপনি কল্পনা করতে পারেন? এই পচন ধরার মূল জায়গা হলো সহশিক্ষা, সহশিক্ষা, সহশিক্ষা। বেপরদা জীবন যাপন, বেপরদিগি এবং চোখের অপব্যবহার, অবাধ ব্যবহার, এটার থেকে এই সমস্ত সমস্যা তৈরি হয়েছে। এই পচন ধরেছে, ক্যান্সার হয়েছে জাতির। বুঝতেও পারছে না কত ধ্বংসের দিকে যাচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, তো ওই সমাজ এই বেশ্যাবৃত্তিকে বড় জঘন্য কাজ হিসেবে জ্ঞান করত। তো ওই বেশ্যা মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এক জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখে প্রচন্ড গরমে একটা কুকুর পিপাসার তাড়নায় হাঁপাচ্ছে। ইয়ালহাসু, তার জিভ বের করে সে হাঁপাচ্ছে। পাশে কুয়া, পাশে কি কুয়া, কিন্তু কুয়ার পানি অনেক নিচে, যার কারণে এই কুকুর ওই পানির নাগাল পাচ্ছে না। হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হুজুর বয়ান শুরু করবেন আমার আলোচনা শেষের দিকে। বয়ান না, আমি শুনবো খালি আপনার বয়ান শোনার জন্য। তো এখন
সে দেখে কুয়ার পানি অনেক নিচে, যে পর্যন্ত কোনোভাবেই কুকুরটা পৌঁছাতে পারবে না, আর পিপাসার তাড়নায়, পিপাসার কারণে সে কষ্ট পাচ্ছে। এই মহিলার মনের ভিতরে বড় মায়া আসলো, আহা, আমরা তো একই পরিবারের সদস্য। কি পরিবার? আল্লাহর সৃষ্টি পরিবারের সদস্য। মহামনিব রব্বুল আলামিন আমাকেও তৈরি করেছেন, সেই আল্লাহ তাকেও তৈরি করেছেন। সে কষ্ট পাচ্ছে, এই মুহূর্তে সে চিন্তা করলো, আমার তো গুনাহ আছে, কুকুরের তো কোনো গুনাহ নাই। আমার তো কিয়ামতের দিন হিসাব হবে, কুকুরের তো কোনো হিসাব হবে না। আমিও আল্লাহর মাখলুক, সেও আল্লাহর মাখলুক। সে কষ্ট পাচ্ছে, অতএব কুকুরকে সাহায্য করবার জন্য ওই মহিলা নিজের মাথার যে ওড়না ছিল, এই ওড়না আর দোপাট্টাটাকে দড়ির মতো ব্যবহার করলো, আর পায়ের যে মোজা ছিল এটাকে বালতি বা মগের মতো ব্যবহার করলো। বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করালো। এটা নাপাক প্রাণী, যেই প্রাণীর মুখের লালা কোনো কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, কোনো গায়ে লাগলে সেই গা নাপাক হয়ে যায়, ধুতে হয়, ঠিক কি ঠিক না? 3 বার ধুতে হয় কমপক্ষে, তাহলে পবিত্র হবে। তারপরে আবার নবীজি এটার মধ্যে এমন কিছু জার্ম আছে কুকুরের লালার ভিতরে, ওইটা দূর করবার জন্য 3 বারে যথেষ্ট হয় না, ওই জার্ম দূর করবার জন্য আল্লাহ নবী 7 বার ধোয়ারও আদেশ করেছেন, যে কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় ওটাকে কি করো, 7 বার ধো। ও আফিরু সামিনাতা বিত্তুরাব, 8 নম্বর বারও ধো, এবং 8 নম্বর বার মাটি দিয়ে ডুলে ধো, নাহলে জার্ম যাবে না। পাক তো হয়ে গেছে 3 বার ধোয়ার মাধ্যমে, কিন্তু ওটার জার্ম এত বেশি কুকুরের। মুহতারাম দোস্ত, এরকম একটা নাপাক প্রাণীকে পানি পান করিয়েছে। আল্লাহর কি কুদরত! ওই রাতেই মহিলার ইন্তেকাল হয়ে যায়। বয়স খুব বেশি ছিল না, অল্প বয়সে, কিন্তু আজরাইল আলাইহিস সালামকে শুধু বুড়াদেরকে ধরে না, জওয়ানও ধরে। কন্যা কেন? শুধু জওয়ানদেরকে ধরে না, শিশুও ধরে। বলেন না কেন? ধরে নাকি? না ধরে না মনে হয়। সিলেটে ধরে না, অন্য এলাকায় ধরে, সিলেটে ধরে না। সিলেটে কোনো জওয়ান মরে না, সব বুড়া মরে। তো এই মহিলার ইন্তেকাল হয়ে গেল রাতের বেলা। জানাজায় এলাকার লোক কেউ আসেই নাই, আত্মীয় স্বজনে কেউ আসে নাই। একান্ত কাছের আত্মীয় স্বজন যারা, তারা এসেছে, জানাজা করে দাফন করে দিয়েছে। এই তুচ্ছ নষ্ট মহিলার জানাজায় কে আসে, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, সকলকে জানিয়ে দাও, আমার এই বান্দের এই কাজটা আমার কাছে বড় ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তার এই কাজটা আমি কবুল করে নিয়েছি, এবং এটার বিনিময়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। ছোট্ট একটা আমল যদি কবুল হয়ে যায় তাহলে জান্নাতে যাবার জন্য যথেষ্ট হয়ে যায়, আর যদি কবুল না হয় বড় আমলেরও কোনো দাম নাই, ঠিক কিনা? এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কাবা নির্মাণের পর, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের পরওয়ারদিগার, ও আমাদের রব পালনকর্তা, দয়া করে আমাদের এই আমলটুকুকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞাত। 2 নম্বর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আয় আল্লাহ আমাদের বাপ বেটাকে আপনার অনুগত হিসেবে কবুল করে নেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বাপ বেটাকে আপনার অনুগত বানান, আর আমাদের বংশধরদের মধ্যে একটি অনুগত জাতি তৈরি করেন, একটি মুসলিম জাতি তৈরি করেন, আমাদেরকেও মুসলমান বানান। আয় আল্লাহ আমাদের বংশধরের মধ্যে একটি মুসলিম জাতি তৈরি করেন, উম্মাতাম মুসলিমাতাল লাক, আবিধানিক অর্থ অনুগত জাতি তৈরি করে দেন। তাহলে আখেরি নবীর আখেরি উম্মতের জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা রূহানি পিতা ইব্রাহিমের অনুসরণ করো, তার নীতির অনুসরণ করো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমাদের রূহানি পিতাকে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহর কাছে আমাদেরকে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধররা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক সন্তান এবং রূহানি সন্তান, শারীরিক সন্তান এবং আত্মিক সন্তান, আর নবীর মাধ্যমে নবীর উম্মতিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান, আত্মিক সন্তান, ঔরসজাত সন্তান না, কিন্তু আত্মিক সন্তান, রূহানি সম্পর্ক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কয়টা দোয়া হলো? 3 নম্বর দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে কাবা তো নির্মাণ করেছেন মাবুদ, হজের জন্য মানুষকে ডাক দেওয়ারও আদেশ করেছেন। আযদিন ফিন্নাসি বিল হজ্জ, ও ইব্রাহিম তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও, মানব জাতির মধ্যে ঘোষণা করে দাও হজের জন্য আসতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ, এই মরু বিয়াবান প্রান্তর, আমার ফ্যামিলির লোকজন ছাড়া কেউই নাই, এখানে আমি হজের ঘোষণা দিলে গোটা মানব জাতি শুনবে কিভাবে? তো আল্লাহ তাআলা বলছেন, ঘোষণার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি ঘোষণা করেছেন, এক রিওয়ায়াতের ভিতরে আসে এই ঘোষণা আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, এমনকি রূহ জগতে আলমে আরওয়াহে যারা ছিল সেখানেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা পৌঁছিয়েছেন। এবং ওখানে যারা এই ঘোষণা শোনার পরে যতবার লাব্বাইক বলেছে তার কপালে ততবার হজ নসিব হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা হলো, ইয়া আল্লাহ, হজের জন্য তো বলেই দিলেন, দাওয়াত দিলাম মানুষ আসবে, কিন্তু হজের আমলগুলা কিভাবে হবে, কখন হবে, কোন কোন জায়গায় হবে একটু দেখিয়ে দেন। ও আরিনা মানাসিকানা, মানাসিক মানসাকের বহুবচন, মাসদারে মিমি হলে তার অর্থ হবে হজের আমলগুলো, হজের আমল মানাসিক। আর যদি ইসমে জরফ হয় তার জমা হলে তখন সেখানে হজের সময় এবং হজের বিভিন্ন জায়গাগুলো, কোন কোন জায়গাতে কোন কোন সময়ে যেতে হবে, কি কি আমল করতে হবে, এই সব কিছু আমাদেরকে দেখিয়ে দেন। এই মানাসিকের ভিতরে সবগুলো আছে। ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ কবুল করলেন। ওয়া তুব আলাইনা, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও গুনাহ মাফের জন্য আর যে জানান, বোঝা গেল নবীর নিজের জন্য নয়, উম্মতকে শিক্ষা দেওয়া। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা সকলেই অপরাধী, সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার কম বেশ। তোমরা, নবীজি বলেন নাই প্রত্যেক মানুষ, কি বলেছেন? তোমরা, ও উম্মতি তোমরা, কারণ নবীরা নিষ্পাপ, নবীরা কি নিষ্পাপ। তাহলে বলেন দেখি, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই ভুল করে, নাকি উম্মতি মাত্রই ভুল করে? ঠিক কি ঠিক না? কথাটা হতে হবে কি, উম্মত মাত্রই কি করে? ভুল করে। নবীরা কখনো ভুল করেন না, নবীদের কখনো কোনো গুনাহ হয় না, তাদেরকে বাঁচান কুদরত দিয়ে কে? আল্লাহ। আলা কুল্লুকুম খাত্তাউন, আরে তোমরা সকলেই গুনাহগার, অপরাধী, কম হোক বেশি হোক অপরাধ আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক গুনাহ হয়েই যায়, ঠিক কি ঠিক না? ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন গুনাহগারদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা, গুনাহগারদের মধ্যে তারা সবচেয়ে উত্তম যারা তওবা করে, গুনাহ নিয়ে চলে ফিরে বেড়ায় না। গুনাহ হওয়ার সাথে সাথে যখন মনে হয় তখন মাবুদের কাছে তওবা করে পরিষ্কার করে নেয়, ইয়া আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আর কোনোদিন করব না, মাবুদ রে সামনে আর কোনোদিন করব না, দয়া করে মাফ করে দেন। এলো তওবা। যারা তওবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 4 নম্বর দোয়া ছিল ওয়া তুব আলাইনা, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 5 নম্বর দোয়া, আসল দোয়া যেটা ওনার, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আয় আল্লাহ
আমার সেই মুসলিম জাতি যারা হবে তাদের মধ্যে একজন রসুল আপনি পাঠান, যে রসুল আমার স্বপ্নের রসুল হবে, যেটা আপনার কাছে ওয়ান পিস আল্লাহ, ওইটা আমাকে দেন। আখেরি নবী আপনার প্রিয় হাবিব, তাকে আমি আমার বংশে পেতে চাই, আমার বংশে তাকে দেন। চেয়ে নিলেন। তারপর তিনি কি করবেন, উম্মতকে কি শিখাবেন, সেই সিলেবাসের প্রস্তাবনা পেশ করলেন আরশের মালিকের কাছে। যে রসুল এসে শিক্ষা দিবেন, নবীজি নিজে ইরশাদ করেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, নিশ্চিত রূপে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। মহা শিক্ষক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির শিক্ষক। বলেন তো দেখি, শিক্ষকের শিক্ষার সিলেবাস লাগে কি লাগে না? এই সিলেবাস কি হবে? আখেরি নবী দুনিয়াতে আসবার হাজার হাজার বছর আগে আল্লাহর খলিলকে দিয়ে ঐতিহাসিক মুহূর্তে কাবা নির্মাণ সম্পন্ন করবার পরে আরশের মালিকের কাছে প্রস্তাবনা হিসেবে পেশ করবার আদেশ দিয়েছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আমার এই উম্মতের ভিতরে যারা সামনে আসছে, আমার বংশের মধ্যে যে আখেরি নবী আসবে, সেই নবীর মধ্যে সেই নবীর কাজ কি হবে সেটা আপনি একটু মঞ্জুর করে দেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে নবী আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। আপনার কিতাবের আয়াতগুলো কি করবে? সিলেবাসের মৌলিক সাবজেক্ট আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রস্তাব দেওয়াচ্ছেন। কয়টা মৌলিক সাবজেক্ট, কয়টা দেওয়াচ্ছেন? 4টা। নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল শিক্ষা দিবেন উম্মতকে কিভাবে আপনার কিতাব, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, অশুদ্ধভাবে না শুদ্ধভাবে। সাবজেক্ট নাম্বার 1। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াত করে শোনাবেন তাই নয়, তার অর্থ, মর্ম, তাফসীরও শিখাবেন। কয়টা হলো? 2। ওয়াল হিকমাতা, এবং আপনার কিতাবের প্রায়োগিক কৌশল, আপনার কিতাবকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, কোন প্রেক্ষাপটে, কোন সময় কিভাবে বাস্তবায়ন করতে হবে, ওটা প্র্যাকটিক্যালি করে দেখাবেন আপনি। সেই প্রায়োগিক কৌশল আপনার কথা দিয়ে, নবীজির কথা দিয়ে, নবীজির কাজ দিয়ে, নবীজির অনুমোদনার সমর্থন দিয়ে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় নবীজি এটা শিখিয়ে গিয়েছেন। ঠিক কি ঠিক না? এই জন্য জুমহুরে মুফাসসিরিনে কিরাম হিকমতের অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন সুন্নাহ, হাদিস। তাহলে কয়টা সাবজেক্ট হলো? কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর আর হাদিস। কয়টা হলো? 3টা। 4 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবেন, মনের ভিতরে যে উল্টাপাল্টা জিনিসগুলো আছে এগুলা দূর করবেন, আত্মিক রোগ থেকে মুক্ত করবেন। হিংসা, বিদ্বেষ কিনা, পরশ্রী কাতরতা, অহংকার, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাস্তবতা ভুলে গিয়ে কাল্পনিক বিষয়ের পিছনে ছোটা, নকলের পিছনে, দুনিয়ার পিছনে ছোটা, আর বাস্তব আখেরাতকে, চিরস্থায়ী জীবনকে ভুলে যাওয়া, এই সমস্ত যে রোগগুলো আছে মানুষের অন্তরে, সেই রোগগুলোকে পরিষ্কার করবে, পবিত্র করবে। ওয়ায়ুযাক্কিহিম, কয়টা হলো সাবজেক্ট? কোরআন তেলাওয়াত, তাফসীর, হাদিস, তাজকিয়া অর্থাৎ আত্মশুদ্ধি। কয়টা হলো? প্রস্তাব দিয়েছেন কে? আল্লাহর খলিল। কখন? আল্লাহর ঘর নির্মাণ করবার পরে। আমিন আমিন বলতেছেন কে? আল্লাহর জবিহ ইসমাইল আলাইহিস সালাম। ঠিক কি ঠিক না? প্রস্তাব দিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন সিলেবাসের মঞ্জুরি দিয়ে দিলেন তৎক্ষণাৎ। তবে বললেন, মঞ্জুরিটা দিলাম, তুমি যেটাকে 4 নম্বরে রেখেছো ওইটাকে একটু আমি 2 নম্বরে নিয়ে আসতে চাই। 4টাই সাবজেক্ট, 4 নম্বরটা তাকে কয় নম্বরে? 2 নম্বরে নিয়ে আসলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চিতভাবে আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন ঈমানদারদের উপর। কাদের উপর? ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যেহেতু তিনি তাদের মধ্যে একজন রসুল পাঠালেন, আখেরি নবী, আখেরি জামানার রসুলকে পাঠালেন। তিনি কি করেন? তিনি কি শিক্ষা দেন, কি বাস্তবায়ন করেন? তিনি 4টা কাজ করেন। কয়টা? 4টা শিক্ষায় শিক্ষিত করেন মানুষকে। মৌলিক কাঠামো, শিক্ষা ব্যবস্থার স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম,
এবং তিনি কি করবেন? তাদের আত্মশুদ্ধি করবেন। আল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাবের পরিপূর্ণ তালিম দিবেন, তাফসীর এবং মানা মর্ম শিখাবেন, ওয়াল হিকমা এবং হাদিস শিখাবেন। কয়টা সাবজেক্ট? আসতে বলেন। তাহলে শ্রেষ্ঠ জাতি তৈরি করতে হলে জাতির শিক্ষা কারিকুলামের মূল সাবজেক্ট হবে কয়টা? আসতে বলেন, কয়টা? এটা কে বলছেন? আরো আসতে বলেন, কে বলছেন? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা সুন্দর উন্নত জাতি তৈরি করতে হলে, সুশিক্ষিত জাতি তৈরি করতে হলে শিক্ষা কারিকুলামের মূল সাবজেক্ট থাকবে, মেরুদণ্ড থাকবে কয়টা? চারটা। তার সাথে সায়েন্স যোগ হবে, আর্টস যোগ হবে, তার সাথে কলা যোগ হবে, তার সাথে এটা যোগ হবে, ওটা যোগ হবে, ম্যাথমেটিক্স যোগ হবে, বাংলা যোগ হবে, ইংরেজি যোগ হবে, ভাষা যোগ হবে, এটা হবে, ওটা হবে, সব থাকবে, কিন্তু মূল থাকবে কোনটা? এই চারটা সাবজেক্ট। তাহলে উন্নত জাতি তৈরি হবে, তাহলে ঘোড়ার ডিম তৈরি হবে, দুর্নীতিবাজ তৈরি হবে। এজন্য বলেন তো দেখি, এই চারটা সাবজেক্ট পড়ানো হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে? অন্যান্য গুলো না মাদ্রাসায়? বলেন। তাহলে আল্লাহর বাণী অনুযায়ী শিক্ষিত জাতি তৈরি করবার জন্য বর্তমানে আশ্রয়স্থল মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, মানুষ তৈরির এই কারখানাগুলোর সাথে লেগে থাকবার তৌফিক দান করেন, নিজেদের বাচ্চাদেরকে সুশিক্ষিত করবার তৌফিক নসিব করেন, নতুবা কিন্তু বিপদ আছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।